আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি ভালো আছেন। একটা বাইল্যাটারাল রিনাল প্যানকাইমাল ডিজিজ এই কেসের ফলো আপ দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা শুনবেন, বুঝতে পারবেন। এই রোগীটা দেখেছিলাম 12/3/2025 তারিখে। নিশ্চয় দেখতে পাচ্ছেন তারিখ। রোগীর বয়স হচ্ছে ৪৫ বছর। রোগীর বয়স ৪৫ বছর এবং এখানে সাইজ দেওয়া আছে 7.9 ইন্টু 4.6 সেন্টিমিটার, 7.0 ইন্টু 7.4 সেন্টিমিটার এবং সিরাম ক্রিয়েটিনিন ছিল 6.7, থাইরয়েডের প্রবলেম ছিল 6.2, ব্যাক পেইন ছিল এবং তার হিমোগ্লোবিন লেভেল ছিল হচ্ছে 7.3। আমাদের হোমিওপ্যাথিতে যেভাবে চিকিৎসা হয়, টোটালিটি অফ সিমটমস, রোগীর প্যাথোলজিক্যাল বিষয়গুলো, বিশেষ করে আমি যে ফর্মুলায় ট্রিটমেন্ট করি হোমিওপ্যাথিতে, রোগীর প্যাথোলজিক্যাল বিষয় বুঝতে হবে, রোগীর সব কিছু বুঝতে হবে, লক্ষণগুলো, এর পরিপ্রেক্ষিতে ওষুধ প্রেসক্রিপশন করি। 7 মাস থেকে হঠাৎ করে শরীরে ব্যথা, হাত পায়ে সিস্টাস লেগে যেত, যেটা রোগী রক্ত দিয়েছিল আমার কাছে আসার আগে, তখন কমেছিল, তারপরে আর দেওয়া হয়নি। অ্যালোপ্যাথিতে তো চিকিৎসা কি সেটা জানেন, আমিও জানি, অ্যালোপ্যাথিরাও জানে, কারণ অনেক অ্যালোপ্যাথি ডাক্তারদের প্যারেন্টসদের বাবা মায়ের আমাকে এই ক্রিয়েটিনিন হাই হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, চিকিৎসা করতে হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি বলে কোনো কথা নয়। আপনার অসচেতনতার জন্য এই রোগটা হয়েছে, আপনাকে ভালাইটা খুঁজে বের করতে হবে। আমি আলোচনা শুরু করার আগে এই রোগীর রিপোর্টটা দেখিয়ে নিই। তাহলে 12/3/25 দেখিয়েছে। 7 দিন পরের রিপোর্টগুলো একটু দেখেন। যেমন হিমোগ্লোবিনের রিপোর্টটা যদি দেখায়, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হিমোগ্লোবিনের রিপোর্টটা 9.1 হয়েছে, 9.1 হয়েছে, 7, 9.1। আমার কাছে আসার আগেও রক্ত দিয়েছিল, 7.1 ছিল। তারপরে এই ওষুধ, আমার ওষুধ খাওয়ার পর থেকে রিপোর্ট এটা, তারিখ 20/3/2025। আমি ফলো আপটা পেয়েই ভিডিওটা কিন্তু করছি। 3/20/2025, হিমোগ্লোবিন 9.1। আমি আপনাকে সিরাম ক্রিয়েটিনিনটা একটু দেখাই। সিরাম ক্রিয়েটিনিনের এটা রিপোর্ট, এখানে দেখেন একদম স্পষ্ট সিরাম ক্রিয়েটিনিন দেখা যাচ্ছে। তখন কত ছিল? 6.7। মাত্র 7 দিনের ব্যবধানে তার এখন ক্রিয়েটিনিন হলো 6.1। অনেকে বলতে পারেন এটা আবার বাড়তে পারে বা বাড়ে। ক্রিয়েটিনিন কমা বাড়া এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে রোগী তার ওপর। আপনার ক্রিয়েটিনিন বাড়তেছে, হয়তো কোনোভাবে ডাক্তার বলে দিয়েছে আপনি আর বাঁচবেন না, মরে যাবেন। ওই ডাক্তারের কথা শোনার পর থেকে আপনি মরার চিন্তায় ব্যস্ত। আমি যতই ভালো ওষুধ দিই, কাজ করবে না, কাজ করবে না। আমার কথায় রাগ করবেন না, আমি যে কথাগুলো বলি এগুলো আমার রোগী দেখার অভিজ্ঞতা থেকে বলি। বইপত্র থেকে বললে হয়তো অনেক মাধুর্য দিয়ে সুন্দর করে ইনিয়ে বিনিয়ে কথা বলা যায়, আর আমার কথার মধ্যে তেমন কোনো রসকস নেই, কারণ হকবাজি আমার কাছে নেই। যা তাই এখানে সব দেওয়া আছে। এতটা কনফিডেন্সের সঙ্গে রুগী দেখি যে কেউ যদি বলে কোনো একটা রুগীর নাম্বার দেন, যদি উক্ত রুগীর থেকে আমার পারমিশন নেওয়া থাকে তো আমার দিয়ে দিতেও আমি কিঞ্চিত বাধা মনে করি না নিজের মধ্যে, কারণ বানিয়ে বলার কি আছে, যা হয় তাই। এখন যারা এই রোগে আক্রান্ত আছেন এবং আমার কাছে চিকিৎসাধীন আছেন, অনেকেরই মিরাক্কেলি এইভাবে কমে যাচ্ছে, অনেকেরই কমছে না। আমি প্রথম কথা বলবো, আমি যে তথ্যগুলো আমার চেম্বারে এই কেসগুলো দেখার পরে বলে দিই, দেখেন আপনি 95% সেগুলো মানেন না। আর মনে রাখেন, আপনি ডায়ালিসিস নেন আর যাই নেন, এই যে সোশ্যাল মিডিয়ার মারফতে দেখি যে ক্রিয়েটিনিনের ডায়ালিসিস ছাড়া কোনো উপায় নাই, এই নাই, ও নাই, হ্যান নাই, ত্যান নাই। আমার কাছে এমনও পেশেন্ট আছে ডায়ালিসিস করার পরেও তার ক্রিয়েটিনিন 11.5 প্লাস হয়ে গেছে, 14 হয়ে গেছে, প্রতি সপ্তাহে 2টা 3টা করে ডায়ালিসিস লাগতেছে, তারপরেও 10-এর নিচে নামছে না। আলহামদুলিল্লাহ ওষুধ খেয়ে ডায়ালিসিস বন্ধ হয়েছে। খুব ধীর গতিতে ক্রিয়েটিনিন কমতেছে, ক্রিয়েটিনিন কমতেছে, এই অবস্থা। তাই আমি বলবো, অসুস্থতার আগে সচেতন হয়ে নেন। অসুস্থতার পরে ডাক্তারকে গালি দিয়ে, নিজের জীবনকে অভিশাপ দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি এই হোমিওপ্যাথি শেখার জন্য অনেক জায়গায় প্রতারিত হয়েছি, তখন থেকে নিয়ত করেছি রুগীরা যেন আমার কাছে প্রতারিত না হয়। আমি সর্বোচ্চ
আমি রুগীদের জন্য চেষ্টা করি আমার হাতে যতটুকু আছে তা দিয়ে। আমি এরকম বহু রুগী দেখেছি, তাদেরকে বহু বুঝিয়েছি, কিন্তু না, তারা ওই গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে আসতে পারেনি, একটারও উপকার হয়নি। আমি বলছি, আর যাদেরকে বলেছি মেনে নিয়েছে, আমার উপরে আস্থা রেখেছে, তারা তারা এই যে রোগীর 7 দিনের পরিবর্তন দেখছেন, হিমোগ্লোবিনের ক্রিয়েটিনিন কমে গেছে, 6 পয়েন্ট কমে গেছে। ইনশাআল্লাহ আবার 1 মাস পরে ক্রিয়েটিনিন কমাবো, মানে আপনাদেরকে ফলো আপ দেখাবো এই কেসের, অবশ্যই দেখাবো। দেখবেন তখন এটা হয়তো 4.2 এর মধ্যে চলে আসছে, 4.2 এর মধ্যে চলে আসছে। এই হলো এই রোগীর ফলো আপ। শেষে একটা কথা বলি, আজকের রুগী দেখার একটা অভিজ্ঞতা থেকেই বলছি। অনেক সময় রুগীরা এসে আমাদের কাছে, বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে অনেক কিছু গোপন করেন, মানে সিমটমস জিজ্ঞেস করলে লজ্জার খাতিরে বলতে চান না। আমার অনুরোধ থাকবে, লজ্জা নয়। যদি আমার সহকারী বা ডাক্তারের সহকারী ওই রুমের মধ্যে থাকার ফলে আপনার বলতে অসুবিধা হয়, সহকারীকে বাইরে চলে যেতে বলবেন, ডাক্তারকে বলবেন সে বাইরে চলে যেতে বলবে, তারপরেও মন খুলে কথা বলবেন। সঠিক সিমটমসগুলো বলার চেষ্টা করবেন, সঠিক সিমটমসগুলো বলার চেষ্টা করবেন। আপনি ভালো হবেন, আপনি ভালো হবেন, আপনার পরিবর্তন আসবে। আর যেইগুলো মেনে আপনার পরিবর্তন আসলো, মৃত্যু ওইগুলো মেনে চলবেন। শারীরিক মানসিক উভয়ভাবে সুস্থ থাকবেন, উভয়ভাবে সুস্থ থাকবেন। আজ করোনা টিকার পর থেকে অনেক অংশেই আমাদের এই ডিজিজগুলো রোগীকে এই যে সুস্থ করার এই বিষয়গুলো নিয়ে আমরা একটু হিমশিম খাচ্ছি, কেন জানি কাজ করছে না। তাই অবশ্যই এমন কিছু খাবেন, এমন কিছু ওষুধ নেবেন, এমন কিছু প্রাকৃতিক খাবার দাবার খাবেন, প্রাকৃতিক খাবার দাবার থেকে যেগুলো আমাদের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করতেছে, এই রকম সাপ্লিমেন্ট মেডিসিন খাবেন। কিডনি রোগীদের জন্য সরাসরি অনেক সাপ্লিমেন্ট সাজেস্ট করে, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে খেতে হবে। আনপ্রফেশন কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সাপ্লিমেন্ট নেবেন না। আজকের এই ভিডিও এই পর্যন্ত। সম্পূর্ণ আস্থা এবং ভরসার সঙ্গে চিকিৎসা নিতে যদি মনে চায় আসবেন, আমি সর্বোচ্চ রোগীদের জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। প্রতি মাসের প্রথম শুক্রবার এবং 11, 26 তারিখ মিরপুর 14 ইব্রাহিমপুর সেন্ট্রাল যে 8তলা মসজিদ আছে তার পূর্ব দিকের গলিতে প্রথমেই সেবা হোমিও হল আছে, সেখানে রোগী দেখি। এবং প্রতি মাসের 24 তারিখ চিটাগংয়ে রোগী দেখছি, বাকি দিনগুলো 25 তারিখ উত্তরা মোল্লা ট্র্যাক, বাকি দিনগুলোতে আমার নিজ শহর নিজ জেলা রাজশাহীতেই রোগী দেখছি। একদিন আগে সিরিয়াল নিয়ে আসবেন। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেটা আমার ব্যক্তিগত নাম্বার, আমার সঙ্গে কথা বলে আসবেন। আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সামনের দিনগুলোতে এই কিডনি রোগীদের আরও নিত্য নতুন ফলো আপ দেবো, আপনারা সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।